টিফিন দিয়ে দিলাম আর অনেকগুলো কাচতেও দিয়েছি। চলুন। আর সকালে ভাত ডিমের তরকারি হয়ে গেছে, টিফিন নিয়ে গেছে, ওটা কাজে গেছে, অনেকটা দূর, গড়িয়াতে কাজে গেছে। আর টিফিন বানিয়ে দিয়েছি, ভাত ডিমের তরকারি বিট গাজর ভাজা এই করে দিয়েছি, নিয়ে গেল। বাকি কাজগুলো সেরে নিই। সকালবেলায় রান্নাবান্নার ঝামেলাটা হয়ে গেল, আর খাবারও দিয়ে দিলাম। তবে বললাম দুটো দুটো খেয়ে যেতে, খেয়ে গেল না। সকালে একটু টিফিন করে নিল আর রান্না করে টিফিন কারি করে দিয়ে দিয়েছি। গড়িয়ায় একটা দোকানে ডেকোরেশনের কাজ হচ্ছে, সেখানেই কোথায় খাবে না খাবে, আর ওখানে একটু না গ্রাম গ্রাম টাইপের, কাছে পিঠে হোটেল নেই। তবে ভাবলাম খাবার দিই, কালকেও দিয়েছিলাম আলু সিদ্ধ ডাল ভাত, আজকে একটু ডিমের তরকারি আর বিট গাজর ভাজা। আর এই যে ছেলেকে একটু টিফিন দিয়ে দিলাম বানিয়ে। আমি কি করেছি না, সকালে এক মুঠো ডিমের তরকারিতে দুটোখানা ভাত খেয়ে নিয়েছি, আর এইটা ছেলেকে দিয়ে দিলাম টিফিনটা বানিয়ে। আর এদিকে সকালে চিকেন এনে দিয়েছিল, সেটা রাখা রয়েছে, জানি না করবো কি না। একবার সকালে রান্না বান্না হয়ে গেলে না আর ভালো লাগে না। আর একবার খেয়েছি না, আর আমার ভাত খেতে ইচ্ছা না, ভাত দুবারের বেশি ভালো লাগে না। আর ভাবছিলাম চিকেনটা রেখেই দিই, কারণ ওবেলা আসবে যখন গরম গরম রান্না করে সবাই মিলে খাওয়া হবে। আর এই যে ছেলে ভারী টিফিনটা খেয়ে নিয়েছে না, ও আর খেতেই চাইবে না। তো ভাবলাম রান্নাই করবো না, এবেলা থাক, যা আছে। একটু ডিমের তরকারিও আছে, যদি খাই ছেলে খেয়ে নেবে। আমি তো একবার ভাত খেয়ে নিয়েছি, আমার আর দরকার পড়বে না, ভালো একটু রেস্ট নেবো। আচ্ছা, গোপালের জামাটা গোপালের পছন্দ হয়েছিল সেটা আর আমি বড় হয়ে গোপালকে এই প্যান্ট আর জামা সব পরিয়ে দেবো। ও আচ্ছা। আর গোপাল বলছি তোমার প্যান্ট আর জামা আর কানের এসব পছন্দ হয়েছে তো? আমার পছন্দ হয়েছে। এবার এটা কালকে পছন্দ হয়েছে, কালকে পড়বি, ঠিক আছে? এটা মুড়ে ভরে রেখে দেবো। আবার হোলি আসছে, গোপাল হোলি খেলবে। গোপাল হোলি খেলতে পারে? হ্যাঁ পারে তো। আমি হোলি খেলতে পারি, দেখো সবাইকে কালকেও হুট করে রং লাগিয়ে দেয়, কিন্তু গোপালের তো পা আছে, হাতে কি করে গোপাল বেলুন ফাটাবে? বাবা, কথা শুনলে সত্যি হাসি পায়, সুন্দর গুছিয়ে বলে না।